কাঠমান্ডুর থামেল এলাকার দোকান, পানশালা আর রেস্তোরাঁ, যেখানে সাধারণত বিদেশি ট্রেকারদের ভিড়ে সরগরম থাকার কথা, সহিংস আন্দোলনের বেশ কয়েকদিন পরও প্রায় খালি। দুর্নীতি বিরোধী বিক্ষোভে দেশটিতে যে অস্থিরতা সৃষ্টি হয়, এর প্রভাবেই বুকিং বাতিলের হিড়িক দেখা দিয়েছে দেশটিতে। পরিস্থিতি মোটেও ভালো নয়। অনেক বুকিং বাতিল হয়েছে, এমনকি 1 মাসের রিজার্ভেশনও গেল। বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে। এর প্রভাব পড়ে সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের উপর। যদি পর্যটন ব্যবসা না থাকে, অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যাবে। নেপাল পর্যটন বোর্ডের প্রধান দীপক রাজ যোশী জানিয়েছেন, বিদেশি আগমন আগের তুলনায় প্রায় 30% কম। তার মতে, প্রশাসনিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধু পর্যটক নয়, বিনিয়োগকারীদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। পর্যটক আগমন প্রায় 30% কমে গেছে। 2-3 দিন পুরোপুরি কারফিউ ছিল, বিমানবন্দরও বন্ধ ছিল। তবে এখন সবকিছু স্বাভাবিক হয়েছে। তাই আমরা আশা করছি পর্যটক আগমনও আবার বাড়বে। পর্যটকদের প্রায় 8 থেকে 10% বুকিং বাতিল হয়ে গেছে। তবে বেশিরভাগ পর্যটকই নেপালের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন। ভারত, যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশের পর্যটকরা সাধারণত কাঠমান্ডু থেকে ভ্রমণ শুরু করেন। কিন্তু সংসদ ভবন ও হিলটন হোটেল পুড়ে যাওয়ার ছবির কারণে বহু দেশ নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে। বছরে গড়ে 12 লাখ পর্যটক যান নেপালে, যা জিডিপির প্রায় 8% যোগায়। আমাদের ফ্লাইট বাতিল হয়েছিল, তাই দুশ্চিন্তা হয়েছিল, কারণ আমরা ট্যুরে ছিলাম। তবে সঙ্গে সঙ্গেই আবার নতুন ফ্লাইট বুক করতে পেরেছি। হ্যাঁ, কিছুটা ভয় কাজ করছিল, সবকিছু ঠিকঠাক চলবে কিনা। বিক্ষোভ পরবর্তী ধ্বংসস্তূপ ও পোড়া গন্ধ এখনও কাঠমান্ডুর অলিগলিতে লেগে আছে। তবে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে নতুন সরকার দায়িত্বে নেয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।